গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমের দায়িত্ব ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর হওয়া। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে 2026-এর নির্বাচনের আবহে দাঁড়িয়ে নিউজ 18 বাংলার মতো চ্যানেলগুলোর ভূমিকা আজ এক গভীর সংকটের মুখে। সাংবাদিকতা যখন শাসক দলের মুখপাত্র হয়ে ওঠে, তখন তাকে আর খবর বলা যায় না, তাকে বলা হয় দালালি। পানিহাটি থেকে শুরু করে দেগঙ্গা কিংবা আরামবাগ, প্রতিটি জায়গার খবর পরিবেশনের ধরনে এই চ্যানেলটি যে নির্লজ্জ পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে, তা আজ সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই চ্যানেলের সংবাদ পরিবেশন পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রতিটি খবরের ফ্রেম সাজানো হয় এমনভাবে যাতে কোনো একটি বিশেষ দলের অস্বস্তি ঢাকা দেওয়া যায় এবং বিরোধীদের চরিত্র হনন করা যায়। পানিহাটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায়, যেখানে সারা বাংলার মানুষ আরজিকর কাণ্ডের বিচার চাইছে এবং অভয়ার মা সেই ন্যায়ের প্রতীকে পরিণত হয়ে লড়াই করছেন, সেখানে এই চ্যানেলটি অত্যন্ত কদর্যভাবে আগাম প্রচার শুরু করে দিল যে তিনি নাকি জিতবেন না। একটি সংবাদ মাধ্যমের কি অধিকার আছে জনমতের রায় আসার আগে একজনের লড়াইকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার? এটি কি সাধারণ ভোটারদের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা নয়? যখন কোনো চ্যানেল মাঠের লড়াইকে ছোট করে দেখিয়ে শাসক দলের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করে, তখন বুঝে নিতে হবে সেই চ্যানেলের স্টুডিওর দখল নিয়েছে কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি। পানিহাটির মানুষের আবেগ এবং লড়াইকে অসম্মান করার এই যে ধৃষ্টতা তারা দেখিয়েছে, তা কোনো মতেই সাংবাদিকতার সংজ্ঞায় পড়ে না। এর পাশাপাশি ইভিএম এর কারচুপির মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এই চ্যানেলের ভূমিকা ছিল চূড়ান্ত হাস্যকর। বিভিন্ন বুথ থেকে অভিযোগ এলো যে ইভিএম মেশিনের তৃণমূল ছাড়া অন্য সব বোতামে সেলোটেপ মেরে রাখা হয়েছে, যাতে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন। যে কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যমে এই ঘটনার গভীরে গিয়ে প্রশাসনের ব্যর্থতা বা শাসক দলের কারচুপি নিয়ে প্রশ্ন তুলতো, কিন্তু নিউজ 18 বাংলা কি করলো? তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে এক অদ্ভুত চিত্রনাট্য সাজিয়ে বসলো। তারা দাবি করতে শুরু করলো যে এটি নাকি তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য বিরোধীদের এবং বিশেষ করে বিজেপি বা সিপিএম এর সাজানো নাটক। তারা এমনভাবে খবরটি উপস্থাপন করলো যেন শাসক দল ধোয়া তুলসী পাতা আর সব ষড়যন্ত্র করছে বিরোধীরা। জনমতের প্রতিফলন আটকানোর এই চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বদলে অপরাধীকে আড়াল করার এই যে নির্লজ্জ প্রয়াস, তা এই চ্যানেলের দালালি মানসিকতাকে নগ্ন করে দেয়। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তারা এক অদ্ভুত দ্বিচারিতা প্রদর্শন করেছে। আমরা দেখেছি দেগঙ্গা বা আরামবাগে যখন বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, তখন এই চ্যানেলটি সারাক্ষণ প্রচার করে গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী নাকি বিনা কারণে ভোটারদের, বিশেষ করে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হচ্ছে। তারা বারবার দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর মারে ভোটারের হাত ভাঙছে কিংবা শাসক দলের কর্মীরা ঘরছাড়া। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন বাহিনীর উপর হামলা হলো? কেন বুথে অশান্তি ছড়ানোর চেষ্টা হলো? সেই সত্যগুলো তারা সুকৌশলে এড়িয়ে গিয়েছে। বাহিনী যখন আইন শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেয়, তখন তাকে অত্যাচার হিসেবে প্রচার করা এবং বুথ দখলের চেষ্টাকারীদের নিরীহ ভোটার হিসেবে উপস্থাপন করা। এই ধরনের একতরফা সাংবাদিকতা মূলত সন্ত্রাসবাদীদের উৎসাহিত করার নামান্তর। নিউজ 18 বাংলার এই ধরনের নেতিবাচক এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচার কেবল একটি দলের সেবা করছে না, বরং বাংলার সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে বিষিয়ে দিচ্ছে। খবর মানে হওয়া উচিত ছিল সত্যের প্রকাশ, কিন্তু তাদের কাছে খবর মানে হলো সত্যের অপলাপ। তারা যখন দেখায় তৃণমূল কংগ্রেস সব জায়গার ষড়যন্ত্রের শিকার, তখন তারা ভুলে যায় যে বাংলার সাধারণ মানুষ গ্রামে গঞ্জে কি চরম অরাজকতার মধ্যে দিন কাটাচ্ছে। মানুষের ক্ষোভের কথা না বলে, মানুষের যন্ত্রণার কথা না বলে তারা দিনরাত শাসকের তল্পিবাহক হয়ে কাজ করছে। দালালি যখন পেশা হয়ে দাঁড়ায়, তখন সাংবাদিকতার নীতি নৈতিকতা ডাস্টবিনে স্থান পায়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা এই খবরগুলো শুনেছেন, তাদের সময় এসেছে বিচার করার। আমরা কি এমন সংবাদ মাধ্যম চাই যারা আমাদের চোখে ধুলো দেবে, নাকি এমন সংবাদ মাধ্যম চাই যারা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য প্রকাশ করবে? এই চ্যানেলটি প্রতিটি বিতর্কে যে ধরনের প্যানেলিস্টদের ডাকে এবং যেভাবে তাদের অ্যাঙ্কাররা চিৎকার করে বিরোধীদের কথা থামিয়ে দেয়, তা দেখলেই বোঝা যায় যে তাদের এজেন্ডা কি। তারা চায় সাধারণ মানুষের মনে এই ধারণা গেঁথে দিতে যে শাসক দলের বিকল্প কিছু নেই এবং যারা প্রতিবাদ করছে তারা সবাই চক্রান্তকারী। কিন্তু তারা ভুলে গেছে যে মানুষের বিচার বুদ্ধিকে বেশি দিন বিভ্রান্ত করে রাখা যায় না। আপনি যখন পানিহাটির মায়েদের লড়াইকে ছোট করেন, আপনি যখন ইভিএম এর কারচুপিকে জাস্টিফাই করেন, আপনি যখন কেন্দ্রীয় বাহিনীকে ভিলেন বানান,
আর নিজের প্রিয় দলের গুন্ডামিগুলোকে আড়াল করেন, তখন আপনি আসলে নিজের কবর নিজেই খুঁড়ছেন। আজ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ আর খবরের চ্যানেলের উপর নির্ভরশীল নয়, মানুষ আজ ভিডিও দেখে সরাসরি সত্য জানতে পারে। তাই এই তথাকথিত বড় বড় নিউজ চ্যানেলগুলো যখন নিজেদের বিকিয়ে দেয়, তখন সাধারণ মানুষের উচিত তাদের বয়কট করা। নিউজ 18 বাংলার মতো প্রতিষ্ঠানগুলো আজ আর খবরের মাধ্যম নেই, তারা এখন শাসক দলের পিআর এজেন্সিতে পরিণত হয়েছে। তারা খবর বিক্রি করে না, তারা আসলে বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা বিক্রি করছে। তাই আসুন আমরা এই একপেশে সাংবাদিকতার বিরুদ্ধে সরব হই। আমরা চাই এমন সাংবাদিকতা যা ন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের পক্ষে কথা বলবে, যা ইভিএম এর টেপ মারার বিরুদ্ধে গর্জে উঠবে, যা কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানোর পিছনের কারণগুলো দেখাবে, আবার অতি সক্রিয়তাও দেখাবে, কিন্তু কোনোভাবেই শাসকের চটি চাটবে না। এই দালালি আর কতদিন চলবে? বাংলার মানুষ কি আপনাদের এই মিথ্যা প্রচার মেনে নেবে? উত্তর দেবে সময়। তবে এটুকু নিশ্চিত যে সংবাদ মাধ্যম সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে আর সত্যকে কবর দেয়। ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করে না। তাদের দালালি সাংবাদিকতা আজ জনসমক্ষে উন্মোচিত। আসুন আমরা এই দালালি সংবাদ মাধ্যমের মুখোশ খুলে দিই এবং সত্যের জয়গান গাই। জয় হিন্দ, জয় ভারত।